চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রাহুল গান্ধী আর থালাপতি বিজয় যখন একসঙ্গে হাত উপরে তুললেন, তখন আনন্দ উল্লাসে ফেটে পড়েন শপথ অনুষ্ঠানে উপস্থিত জনতা। সেই দৃশ্য শুধু ক্যামেরা বন্দিই হয়নি, বড় পর্দায় ভেসে ওঠে যেন নতুন এক বার্তা নিয়ে এসেছে। দর্শক সারিতে তখন করতালি, স্লোগান আর মোবাইল ক্যামেরার ঝলকানি। এই দুই নেতার দহরম মহরম সম্পর্ক শুধু এখানেই থেমেছিল না, পুরো অনুষ্ঠান জুড়েই দেখা গেছে দুজনের উষ্ণ কেমিস্ট্রি। একসঙ্গে সেলফি তোলার সময়ও বিজয়ের মুখে ছিল আত্মবিশ্বাসী হাসি, আর পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধীর চোখে মুখে ছিল আন্তরিকতার ছাপ। আরেকটি দৃশ্য বিশেষভাবে আলোচনায় এসেছে। রাহুল গান্ধীর গায়ে ঐতিহ্যবাহী হলুদ চাদর পরিয়ে দিচ্ছেন বিজয়। দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে এমন সম্মাননা শুধু অতিথি পরায়ণতার প্রতীক নয়, বরং রাজনৈতিক ঘনিষ্ঠতারও বহিঃপ্রকাশ। তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকের প্রতিষ্ঠাতা থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাহুল গান্ধীর সঙ্গে তার অনস্ক্রিন অফ স্ক্রিন ঘনিষ্ঠতা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এটি কি শুধুই সৌজন্য, নাকি তামিল রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা? ভারতের অনেক গণমাধ্যম ব্যাখ্যা করেছে, রাহুল ও বিজয়ের এই হাতে হাত হল ভবিষ্যৎ জোট রাজনীতির ইঙ্গিত এবং তামিলনাড়ুতে ডিএমকে এডিএমকে কেন্দ্রিক দীর্ঘদিনের দ্বৈততার অবসানের বার্তা। শপথ অনুষ্ঠানের রাহুলের উষ্ণ উপস্থিতি স্পষ্ট করেই জানিয়ে দিল, কংগ্রেস এখন তামিল রাজনীতিতে নতুন ভরকেন্দ্র খুঁজে পেয়েছে, আর সেই কেন্দ্রের নাম থালাপতি বিজয়। এই সম্পর্কের শেকড় অবশ্য আজকের নয়। 2009 সালে বিজয় কংগ্রেসে যোগ দিতে আগ্রহী ছিলেন। তখন তিনি কোনো পদ বা নির্বাচনী টিকিট চাননি, কেবল সাধারণ সদস্য হতে চেয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধী তাকে আগে যুব কংগ্রেসের নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরে সেই পথ আর এগোয়নি। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, সেদিন যদি কংগ্রেস বিজয়কে দলে টানতে পারত, তাহলে কি তামিল রাজনীতির চিত্র আরও আগেই বদলে যেত? কেননা সময়ের ব্যবধানে সেই জনপ্রিয় অভিনেতাই আজ নিজস্ব রাজনৈতিক দল গড়ে তামিল রাজনীতির সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 234টির মধ্যে 108টি আসন জিতে সরকার গঠনের দ্বার প্রান্তে পৌঁছে যায় টিভিকে। পরে কংগ্রেস সহ কয়েকটি ছোট দলের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন বিজয়। শুধু সরকার গঠন নয়, বিজয়ের রাজনৈতিক ভাষাও এখন আলোচনায়। শপথের পর দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন ক্ষমতার কেন্দ্র নিয়ে। তিনি বলেন, আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না, আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে বিজয় বুঝিয়ে দিয়েছেন, জোট সরকার হলেও সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে। অন্যদিকে কংগ্রেসও যেন অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চাইছে। অন্ধ্রপ্রদেশে ওয়াইএস জগনমোহন রেড্ডি কিংবা আসামে হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতাদের হারানোর অভিজ্ঞতা দলটির জন্য বড় রাজনৈতিক ক্ষতির কারণ হয়েছিল। তাই এবার বিজয়ের উত্থানকে হাতছাড়া করতে রাজি নয় তারা। সে কারণেই নির্বাচনের পর ডিএমকের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দ্রুত টিভিকের দিকে ঝুঁকেছে কংগ্রেস। ইতোমধ্যে স্থানীয় সরকার, রাজ্যসভা ও লোকসভা নির্বাচন ঘিরে দীর্ঘমেয়াদী সমঝোতার আভাসও মিলছে। রাহুল গান্ধীর সাম্প্রতিক আচরণেও সেই রাজনৈতিক কৌশলের ইঙ্গিত স্পষ্ট। জানা গেছে, তিনি অন্তত 3 বার বিজয়ের সঙ্গে কথা বলেছেন এবং তাকে ভাই বলেও সম্বোধন করেছেন। কংগ্রেস আর টিভিকের এই মেলবন্ধনের সূত্রপাত নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেসকে আক্রমণ করে অভিযোগ তুলেছেন, তারা দীর্ঘদিনের মিত্র ডিএমকে কে পেছন থেকে ছুরি মেরেছে। তবে কংগ্রেসের হিসাব ভিন্ন। দলটি মনে করছে, তামিল রাজনীতিতে এখন নতুন মুখ, নতুন আবেগ এবং চলচ্চিত্র তারকা নির্ভর জন আকর্ষণের যুগ শুরু হয়েছে। আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন থালাপতি বিজয়। এদিকে বিজয়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, থিরুসি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন, তার মেয়াদের জন্য শুভকামনা। কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করবে। রাজনীতির মাঠে কে কখন উপরে উঠে যায় বলা মুশকিল, তা আরও একবার প্রমাণ করলেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। আর এই উত্থান হয়ে উঠেছে বদলে যাওয়া সমীকরণের প্রতীক, যেখানে কংগ্রেস নতুন আশ্রয় খুঁজছে, বিজয় নিজেকে প্রতিষ্ঠা করছেন একক ক্ষমতার কেন্দ্র হিসেবে, আর তামিল রাজনীতি প্রবেশ করছে এক নতুন যুগে।